Where is the most profitable investment? আজকে আপনার উপার্জিত টাকা কোথায় বিনিয়োগ করলে একটু বেশি লাভবান হবে, এই ব্যাপারে কিছু টিপস আপনাদের দেব আজকের এই ছোট্ট প্রতিবেদন। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল, আমি রাজীব। মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই বর্তমান সময়ে টাকা রোজগার করতে হয়। আমাকে, আপনাকে, সকলকে যথেষ্ট পরিশ্রম করবার পর আমরা টাকা উপার্জন করতে পারি। সেই টাকা দিয়ে আমরা নিত্য নৈমিত্তিক চাহিদা পূরণ করি, কিন্তু যতদিন কর্মক্ষম আছি আমরা ততদিন পর্যন্ত হয়তো টাকা রোজগার করার কাজে আমরা রত থাকতে পারি। যেদিন আমাদের কর্মক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে, সেই সময় আমাদের কি হবে সেই দিকে লক্ষ্য রেখে এমন কিছু জায়গায় বিনিয়োগ করতে হবে যাতে সেখান থেকে একটু বেশি পরিমাণে লাভ পাওয়া যায় বা ইন্টারেস্ট পাওয়া যায়, এবং সেই লাভের টাকা দিয়ে বাকি জীবনে যাতে অর্থের অভাব বা টাকার কোনো সমস্যা না তৈরি হয়, অর্থনৈতিক ক্ষেত্র যাতে এই কর্মজীবন চলাকালীন যেভাবে আছে সেইভাবেই চালিয়ে নিয়ে যেতে পারি, সেই দিকটায় লক্ষ্য রাখতে হবে। আজকে দেখে নেওয়া যাক এই সময় দাঁড়িয়ে আপনি, আমি, সকলে এই মাথার ঘাম পায়ে ফেলা টাকা কোথায় বিনিয়োগ করব? ব্যাংকে, পোস্ট অফিসে, মিউচুয়াল ফান্ডে, শেয়ার মার্কেটে? প্রথমেই বলে রাখি, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে গেলে সেই সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকার দরকার আছে। তাছাড়া মিউচুয়াল ফান্ডেও যদি ইনভেস্ট করা যায়, বর্তমানে অনেকেই করে থাকেন, সেই বিষয়ে অন্য আরেক সময় ভিডিও করব। সেখানেও ইনভেস্ট করবার আগে কিছু জ্ঞান বা কিছু এই বিষয়ে পড়াশোনা করে নেওয়া দরকার। সাধারণত আমরা সকলেই, সাধারণ মানুষ, ব্যাংক অথবা পোস্ট অফিসে আমরা টাকা বিনিয়োগ করে থাকি। সেই দিক থেকে দেখতে গেলে সম্প্রতি সমস্ত ব্যাংকে 100 বেসিস পয়েন্ট অর্থাৎ 1% রেপো রেট রিজার্ভ ব্যাংক কমিয়ে দেওয়ার পর থেকে সমস্ত এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, যেটাকে আমরা সব থেকে নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম হিসাবে আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ করে থাকি, সেই ফিক্সড ডিপোজিটের রেট কিন্তু অনেকখানি কমিয়ে দিয়েছে ব্যাংকগুলো। তুলনামূলক সেই জায়গায় দাঁড়িয়ে পোস্ট অফিস কিন্তু তার ইন্টারেস্ট রেট একটু বেশি রেখেছে। তাহলে এক নজরে একবার দেখে নিই যে ব্যাংক এবং পোস্ট অফিসের মধ্যে তুল্যমূল্য তফাতে কার কোন স্কিমে কি ধরনের ইন্টারেস্ট রেট রয়েছে, সেইভাবে আমরা তাহলে আগামী দিনে ইনভেস্ট করতে পারবো। প্রথমেই পোস্ট অফিসের কথায় যাই। পোস্ট অফিস ভারতবর্ষের ডাকঘর, এটা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। ফলে পোস্ট অফিসের যে সমস্ত স্কিম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য 3টে স্কিম নিয়ে বলবো। পিওটিডি, পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম। এতে সাধারণ মানুষেরা, দেশবাসীরা ইন্টারেস্ট পাচ্ছেন 7.7% হারে। পরবর্তীতে বলবো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ এনএসসি। এতে দেশবাসী, সাধারণ আমজনতা ইন্টারেস্ট পাচ্ছেন 7.7% হারে। পরবর্তীতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অর্থাৎ এই যে আমাদের এই সিনিয়র সিটিজেন্স SCSS, এই স্কিমে আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো 8.2% হারে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে পোস্ট অফিসের পক্ষ থেকে। ফলে পোস্ট অফিসের এই 3টে স্কিম কিন্তু উল্লেখযোগ্যভাবে যথেষ্ট বেশি ইন্টারেস্ট দিচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি ব্যাংকগুলির ফিক্সড ডিপোজিটের দিকে যদি একটু নজর দিয়ে দেখতে পাবো, সম্প্রতি এই 100 বেসিস পয়েন্ট রিজার্ভ ব্যাংক তার রেপো রেট কমিয়ে দেওয়ার পরে যে সমস্ত ফিক্সড ডিপোজিটের জায়গা, সেখানে ব্যাংকগুলি কিন্তু তাদের ইন্টারেস্ট রেট অনেকখানি কমিয়ে দিয়েছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইন্টারেস্ট দিচ্ছে 5 বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে 6.3%। সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 5 বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে ইন্টারেস্ট দিচ্ছে 6.5%। আবার যদি ICICI ব্যাংকের দিকে তাকানো যায়, তারা 5 বছরের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট দিচ্ছে 6.6% হারে। ফলে তুলনা করলে দেখা যাবে ব্যাংকগুলির তুলনায় কিন্তু পোস্ট অফিস অনেক বেশি মাত্রায় ইন্টারেস্ট আমজনতার হাতে পৌঁছে দিচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিশ্চিত একটা রিটার্ন পেতে হয়, যদি ঝুঁকির মধ্যে না থেকে নিশ্চিন্তে ঘরে বসে মাথার ঘাম পায়ে ফেলা এই রোজগার করা কষ্টের টাকা একটা জায়গায় বিনিয়োগ করে একটু বেশি পরিমাণে লাভবান হতে হয়, তাহলে কিন্তু ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের এই 3টে স্কিম কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, একদিকে যেমন সরাসরি কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের এই স্কিম পরিচালনা করে, ঠিক সেইভাবে প্রতি ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকার এই পোস্ট অফিসের স্কিমগুলিতে তাদের ইন্টারেস্ট রেটের
হার নিয়ে আলোচনা করে তা পরিবর্তিত হবে কি হবে না সেই বিষয়ে ঘোষণা করে থাকে। সম্প্রতি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই কোয়ার্টারলি সময়ে কিন্তু কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের কোনো স্কিমের হার নিচে নামিয়ে আনেনি, বরং একই রকম রেখেছে। ফলে আমাদের উপার্জিত টাকা বা আপনার উপার্জন করা টাকা নিশ্চিন্তে ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে রাখলে একটুখানি বেশি লাভবান হতে পারবো। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার এই ধরনের কিছু টিপস নিয়ে আপনাদের সামনে আসবো। আপনাদের কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন। আমাদের এই কাজ কিরকম লাগছে সেই বিষয়েও মতামত প্রদান করবেন।